আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো যে আমরা খামার করতে গেলে অনেক ধরনের বাধ্যবাধকতার সম্মুখীন আমাদের হতে হয়। এতে করে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে দেখা গেছে যে কেউ হতাশ হয়ে যায়। আসলে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হাঁসের পা ফোড়া বা প্যারালাইসিস কেন হয়, আর প্যারালাইসিস হইলে এটার লক্ষণ কি এবং এটার থেকে পরিত্রাণের উপায় কি, আজকে সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। তো দর্শক চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর অবশ্যই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন। তাহলে দর্শক আর দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন যারা খামার করবেন তাদের কাছে দেখা গেছে যে আপনার যত সতর্কই আপনারা থাকেন না কেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতেই হবে। এটাই নিয়ম। যেমন যার ভিতর প্রাণ আছে তার মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, কথাটা যেমন সত্য। যেমন আমি মানুষ, আমি আজকে সুস্থ আছি কালকে অসুস্থ হব না, এরকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। ঠিক তেমনই পশু পাখির ক্ষেত্রেও ঠিক সেম। যেমন একটা হাঁস আজকে ভালো দেখতেছেন, আগামীকালকে যে অসুস্থ হবে না, আপনি সমস্ত কিছু প্রয়োগ করছেন, এরপরও যে অসুস্থ হবে না তার কোনো গ্যারেন্টি নাই। অসুস্থ হতেই পারে, এতে করে আপনার ব্যাঙ্গে বললে চলবে না। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, হাঁসের প্যারালাইসিস। কোনো কোনো এলাকায় বলে পা পড়া, আবার কেউ কেউ বলে যে ফাউল কলেরা। হ্যাঁ, ফাউল কলেরা একটা হাঁস মূলত দেখা গেছে যে আপনার 0 থেকে শুরু করে 21 থেকে 25 দিন বয়সে আপনি প্রথম ভ্যাকসিন দিচ্ছেন ডাক প্লেগ, তারপর 15 দিন পর আবার ডাক প্লেগের বুস্টার কমপ্লিট করছেন। এরপরে দেখা গেছে যে একটা হাঁসের বয়স কিনা যে 2 মাস বয়স হয়েছে তখন দিয়েছেন ডাক কলেরার ভ্যাকসিন। 15 দিন পর আবারও আপনার ডাক কলেরার বুস্টার আপনি দিচ্ছেন, অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট। এরপরেও দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ আপনার একটা দুইটা হাঁস মানে হাঁটতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে গেছে। এবং কোনো কোনো এলাকায় বলে যে পা পড়ে গেছে, সে হাঁটতে পারবে না, পাখা দিয়ে সে দাফড়ায় দাফড়ায় সে আগানোর চেষ্টা করবে। তো এতে করে আপনার ঘাবড়াইলে হবে না, আপনার মন শক্ত রাখতে হবে। হ্যাঁ, যেহেতু হাঁস তার ভিতর জান আছে, তার সামান্যতম একটু অসুখ বিসুখ আসতেই পারে, এটাই স্বাভাবিক। তবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে তার থেকে পরিত্রাণ কি, কিভাবে আমরা পরিত্রাণ থাকতে পারি, এইগুলা কেন হয়। মূলত কলেরার যে বিষয়টা কিংবা প্যারালাইসিসের যে বিষয়টা, আপনার হাঁসটা যে জায়গাতে বিচরণ করতেছে, বিচরণ ভূমিতে যদি আপনার পানি কম থাকে, অতিরিক্ত রৌদ্রের মধ্যে যদি গরম পানির মধ্যে হাঁসটা থাকে বেশি সময়, তাহলে তার কারণে হতে পারে এরকম সমস্যা। এর পরবর্তীতে আছে দেখা গেছে আপনার হাঁস যদি মাঠে বিচরণ করে, তাইলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় খায়, তার কারণেও এরকম সমস্যা দেখা দিতে পারে। এতে করে বিচলিত হওয়ার কোনো কিছুই নাই। বিভিন্ন মানে সমাধান সমাধান তো অবশ্যই আছে, তবে বিভিন্ন সাইড থেকে দেখা গেছে যে এসব কারণের এক ধরনের আপনি যে খামারটা আপনি করতেছেন, আপনার খামারটা আপনারই পরিপূর্ণতা রাখতে হবে। এবং পরিচর্যা করার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সবসময় সতর্ক এবং সাবধানতার সহিত আপনার আগানো উচিত আমি মনে করব। যেমন একটা হাঁস দেখা গেছে যে আপনি যে জায়গাতে আজকে বিচরণ করতেছে হাঁসটা, তা হাঁসের পরিবেশটা কিরকম আপনি দেখলেন যে না অতিরিক্ত আজকে গরম, রৌদ্র খুব বেশি পড়ছে, দেখা গেছে হাঁসটা কোম্পানির মধ্যে আছে, তাহলে এই হাঁসটা স্বাভাবিক সমস্যা হইতেই পারে। তবে সেই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। আর একটা লক্ষণ আছে, যেমন এটা হওয়ার কারণ হয় দেখা গেছে কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গাতে যারা আবদ্ধ করেন তারা ভিন্ন, কিংবা যারা খোলা মাঠে এইভাবে হাঁস আমরা চড়ান, তাদের নতুন পানিতে নতুন মাছ আসে। তে ছোট ছোট মাছ অনেক সময় দেখা গেছে যে ছোট মাছ যদি বেশি পরিমাণে খায় তাহলে দেখা গেছে এই সমস্যাটা দেখা দেয়। তবে এতে করে বিব্রত হওয়ার কোনো কিছু না। এর যেমন সমস্যা আছে তেমন ঠিক সমাধানও আছে।
সমাধানের বিষয় হলো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু মেডিসিনের নাম আমি বলবো আপনাদের জনসাধারণের উপকারের জন্য। সেই মেডিসিনগুলো যদি আপনারা মানে সঠিক সময় সঠিক দাপে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যায় আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। যেমন আপনাদের সাথে আমি যে কথা বলতেছি, তবে সর্বক্ষেত্রেই আপনার নিজে সতর্ক থাকতে হবে। আচ্ছা, যেমন আপনার কামারে দেখা গেছে হঠাৎ করে হাঁস এরকম একটা দুইটা হাঁস ল্যাংড়াইতেছে কিংবা প্যারালাইসিসের অবস্থা, তখনই আপনার আরো সতর্ক হতে হবে যে আমার ফার্মে কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়েছে, নাহলে একটা দুইটা হাঁস কেন পড়তেছে। ক্রমান্বয়ে আপনি একদিন ফলো করবেন, দ্বিতীয় দিন প্রথম দিন যদি একটা কিংবা দুইটা পরে, দ্বিতীয় দিন দেখবেন যে চারটা পাঁচটা পড়ছে, অর্থাৎ আপনার সন্দেহই সঠিক হবে যে যদি আপনি হাঁসটা ফলো করেন যে আপনার হাঁসটা খাবার দাবার সে রুচি মতো খাইতেছে কিনা। যদি হাঁসে কোনো সমস্যা দেখা দেয় আপনার ফার্মে, তাহলে আপনি বুঝবেন যে আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আপনার হাঁসে আগে যেভাবে সে খাওয়া দাওয়া করতো তার খাওয়া দাওয়ার রুচি একটু কম হবে, খাওয়া দাওয়া সে কম করবে, আগের মতো সে খাবে না, খুব একটু কম কম করে সে খাবে। এতে করে আপনি বুঝতে হবে যে আপনার হাঁসে ফার্মের মধ্যে কোনো না কোনো সমস্যা হইতেছে। আচ্ছা, যে একটা দুইটা হাঁস যেটা কিনা যে দেখা গেছে আপনার প্যারালাইসিস হয়ে গেছে, তো আপনার করণীয় কি? প্রাথমিক অবস্থায় আপনার করণীয় হবে এই হাঁসগুলারে আলাদা একটা পার্টে সেপারেট করে লাগবেন। যে কটা হাঁসেই দেখা গেছে যে অসুস্থ হয়ে গেছে সেই কটারে আপনি আলাদাই আপনি পুরোপুরিভাবে আলাদা সেপারেট করে রাখবেন। এবং সেপারেট করার সময় আপনি দেখবেন যে আপনার ফার্মে ঘুরিয়া ভালো করিয়া যে এরকম লক্ষণ আরো আছে কিনা, যে আপনি একটা দুটি আপনার চোখে পড়ছে, একটা দুটি আপনি সরাইছেন, পরবর্তীতে আবারও আপনি হাইটে দেখবেন যে আরো আছে কিনা এরকম। যদি দেখা গেছে যে না, হাঁসটা আমি আগে যেভাবে ফার্মে ঢুকলে যেভাবে দৌড়াদৌড়ি করছে ছুটোছুটি করছে ঠিক এরকম ভাবে করতেছে না, কিংবা একটু আস্তে দৌড়াদৌড়ি করতেছে, বোঝা যাবে যে হাঁসটা কোনো না কোনো সমস্যায় আক্রান্ত হয়েছে বিদায় যে মানে তার দৌড়াদৌড়ি তার খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই আপনার পরিবর্তন আসবে। এটা আপনারও মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি আলাদা করার পরে দেখা গেছে যে না, আজকে আপনি আলাদা করছেন এবং আলাদা ট্রিটমেন্ট শুরু করবেন যেগুলো প্রথম থেকে পড়ছে। পরবর্তীতে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে না, এই শুধু 2 ডে পড়ছে, তাইলে দেখা গেছে যে পরের দিন দেখা গেছে যে আর পড়তেছে না। তা আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি এই 2টা 4টা 5টা যাই পড়ছে, যদি এগুলারে আপনারা অবশ্যই তো ট্রিটমেন্ট শুরু করবেন। আর ট্রিটমেন্টের মধ্যে যে কি কি মেডিসিন থাকবে মেডিসিনের নামও আমি বলে দেবো আপনাদেরকে। তবে আপনার লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী দিন তৃতীয় দিনে দেখবেন যে না, আপনার হাঁস দেখা গেছে যে না, যে কটা পড়ছে এই কটাই, তাইলে বুঝবেন যে বাদ বাকিগুলো স্বাভাবিক আছে। এই কটা হয়তো বা দেখা গেছে বিষাক্ত পোকামাকড় খাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। আর যদি দেখেন যে না, তৃতীয় দিনও দেখেন যে না, হাঁসে দেখা গেছে প্রথম দিন 2টা 4টা, দ্বিতীয় দিনও 5টা 10টা, কিংবা তৃতীয় দিনও 20টা 40টা পড়তেছে, তাহলে বুঝবেন যে না, আপনার এই মানে এই জামটা সারা হাঁসের মধ্যে ছড়াই গেছে, অর্থাৎ সামনে আরো মানে বিশাল আকার ধারণ করতেছে। তখনই আপনি করবেন কি, যে সমস্ত হাঁসটারে যেগুলো আপনার ভাইরাসে আক্রান্ত, যেগুলো হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না, এগুলো তো আপনি আলাদা একটা পার্টে রাখবেনই। আর বাদ বাকি যে হাঁসটা আছে সম্পূর্ণটা আপনি আটকিয়ে দিবেন। আটকিয়ে দিয়ে আপনি শুকনো জায়গায় আপনি রাখবেন, শুকনো আপনার ঘরের সামনে, কিংবা যেটা আপনার যে হাঁসের শেডের সামনে, ঠিক আছে, একটু উঁচু এবং ছায়াযুক্ত স্থানে আপনি রাখবেন। রাইখে এটা নেট দিয়ে দরকার হয় ব্যারিকেড করে আপনি আলাদা একটা বাউন্ডারি করে এটাতে রাখবেন। রাইখে আপনি 3 দিন পর্যন্ত আপনি এই ওষুধগুলা খাওয়াবেন। ইনশাল্লাহ এই 3 দিন পর্যন্ত এই ওষুধগুলা খাওয়াইলে আপনার সমস্ত হাঁসেই আল্লাহ রহমত সুস্থ হয়ে যাবে। তবে মেডিসিন যেগুলা খুবই কমন, সব জায়গাতেই পাওয়া যায়, আপনার যত প্রাণী সম্পদ আছে কিংবা ভেটেরিনারি চিকিৎসকের দোকান আছে, আপনি সব জায়গায় খুবই মানে সহজলভ্য জিনিস, এটা সব জায়গাতে পাওয়া যায়, শুধু জানাটাই বাকি। যেমন যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি ইরাইজিন ব্যবহার করতে পারেন। ইরাইজিন আছে, ইউরোকোড আছে, এইসব জাতীয় আপনি ঔষধ আপনি ব্যবহার করতে পারেন। ইরাইবেড আছে। এর পরবর্তীতে তার পাশাপাশি দেবেন আপনার 2+, যাতে আপনার এই ওষুধটা দ্রুত কাজ করে, এটার জন্য আপনার 2+ ব্যবহার করবেন। আর যদি হাঁসটা যদি আপনার এরকম হয়, তাহলে আপনি অবশ্যই হাঁসটা গায়ে হাত দিবেন, হাত দিয়ে দেখবেন যে তার শরীর গরম, অর্থাৎ তার শরীরে জ্বর আসে, তো জ্বরের জন্য আপনি ফার্স্ট বেড ব্যবহার করবেন। এই 3টে ওষুধ প্রতি 5 লিটার পানিতে 1 চামচ করে
সংমিশ্রণ করে আপনার একসাথে করে দেখা গেছে আপনার 3 দিন রাত্রে দিনে 3 দিন আপনি খাওয়াইবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার হাঁস কোনো সমস্যা থাকবে না। যেগুলা প্রথম শুরুতে সমস্যা হয়েছিল এগুলাও সুস্থ হয়ে যাবে, আর বাদবাকি যেগুলা আপনার ফার্মে আছে এগুলো তো আর কোনো অসুখে অ্যাটাক করবে না ইনশাল্লাহ। তবে ওইটা জানারই সবচেয়ে বড় বিষয়। আপনি একজন খামারের মালিক হইতে গেলে অবশ্যই আপনার সমস্ত দিকে আপনার খেয়াল রাখতে হবে, যে আপনার হাঁসটা আগে কিভাবে হাঁটতেছে, আগে কিভাবে দৌড়াইতেছে, আগে কিভাবে খাইতেছে, পরবর্তীতে এরকম খাওয়া দাওয়া করতেছে না কেন, করতেছে না কেন, দৌড়াইতেছে না। তখনই আপনি বুঝতে হবে যে আপনার হাঁসের কোনো না কোনো সমস্যা দেখা দিছে। আর সমস্যা দেখা দেওয়ার মাত্রই দ্রুত আপনি যেগুলা হাঁস প্রথমে সমস্যায় পড়বে এগুলার আপনি দ্রুত আপনি আলাদা করে লাইবেন, আলাদা করে আলাদাভাবে আপনার ট্রিটমেন্ট দেওয়া শুরু করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ হুমায়ুন কবির, এসএসকে হাঁসের খামারের একজন কর্ণধার। আর বিস্তারিত কথাবার্তা অনেক কিছু আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। এরপরেও যদি আমার ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার, ঠিক আছে? যদি কোনো খামারি বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন, যদি কোনো অসুবিধায় পড়েন অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমি যতটুকু পারি দূর থেকে হলেও সাপোর্ট দিব ইনশাল্লাহ। আর অবশ্যই একজন জানাশোনা ব্যক্তির সাথে যদি আপনারা ব্যবসা শুরু করেন তাইলে কোনো সময় আপনারাও মানে ঠেকবেন না, এবং আপনাদেরকে কেউ আটকাইতেও পারবেন না, আপনারা একদিন সফল হবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।